ভারত সরকার খুব শীঘ্রই একটি বিমা বিল তাদের সংসদ থেকে পাশ করতে চলেছে। এই বিলটির নাম হলো বিমা অ্যামেন্ডমেন্ট বিল এবং এর একটি ট্যাগলাইন রয়েছে। ট্যাগলাইনটি হলো সবকা বিমা সবকি রক্ষা। এই অ্যামেন্ডমেন্ট বিল কি এবং এই বিল আনার প্রধান কারণ কি রয়েছে, এই বিল আনার পর পলিসি হোল্ডাররা কি কি সুবিধা পাবেন এবং এই বিলের মধ্যে এফডিআই কি ভূমিকা রয়েছে, এর সাথে আমরা দেখাবো যে একজন সাধারণ মানুষের উপর কি প্রভাব পড়বে এই ইন্স্যুরেন্স অ্যামেন্ডমেন্ট বিল আসার পর। তো সবার আগে আমরা চলে আসি যে এই ইন্স্যুরেন্স অ্যামেন্ডমেন্ট বিল কি। দেখুন, ইন্স্যুরেন্স আইন কিন্তু অনেক পুরনো, 1938 সালের, এবং সময় বদলেছে, প্রযুক্তিও বদলেছে, কিন্তু আইন কিন্তু অনেকটা আগের মতোই রয়েছে। এবং এই ইন্স্যুরেন্স আইনটিকে আপডেশন করার জন্য এই ইন্স্যুরেন্স অ্যামেন্ডমেন্ট বিল আনা হয়েছে। এই ইন্স্যুরেন্স অ্যামেন্ডমেন্ট বিল আসার পর কি কি সুবিধা হবে দেখুন। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো রয়েছে সেখানে কিন্তু আধুনিক করতে হবে, প্রত্যেকটি ইন্স্যুরেন্স কোম্পানিকে কিন্তু ডিজিটালাইজ হতে হবে এবং এর সাথে সাথে পলিসি ধারকদের অধিকার সুরক্ষিত করতে হবে। এগুলোকে আপডেট করার জন্য কিন্তু এই ইন্স্যুরেন্স অ্যামেন্ডমেন্ট বিল আনা হচ্ছে। এবং এই বিল আনার প্রধান কারণগুলো আসুন আমরা এক এক করে এখন দেখে নিই। নাম্বার 1 হলো দাবি নিঃসম্পত্তিতে দেরি। অনেক সময় হয় বন্ধুরা, দেখুন আপনার যদি ধরেন একটি হেলথ ইন্স্যুরেন্স পলিসি রয়েছে, আপনি ধরেন কোনো একটি ক্লেম করেছেন, সে সময় কি হয়, সেই ক্লেমটি কিন্তু অনেক ডিলে করে দেয় কোনো কোনো কোম্পানি। তো এই বিল আনার পর আপনাদের যে দাবি রয়েছে সেই দাবি সিস্টেমেটিক ওয়ের মধ্য দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি সলভ করে দিবে। নাম্বার 2 হলো পলিসির জটিল ভাষা। কিছু কিছু প্ল্যান রয়েছে দেখবেন সেই পলিসির টার্ম অ্যান্ড কন্ডিশন এতটাই জটিল থাকে একজন সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারে না। তাই এই বিল আসার পর কিন্তু পলিসির ভাষাগুলো কিন্তু অনেক সহজ হয়ে যাবে, খুব সহজে একজন সাধারণ মানুষ বুঝতে পারবেন। গ্রাহকদের অভিযোগের সঠিক সমাধান না হওয়া। অনেক সময় হয় দেখবেন গ্রাহকেরা যারা পলিসি হোল্ডার রয়েছে তারা যে কোনো একটি নির্দিষ্ট কোম্পানির উপর কিন্তু দাবি করে যে কেন আমার ক্লেমটি রিজেক্ট করা হলো। তো সেই সময় সেই পলিসি কোম্পানিরা আপনারা কিন্তু অনেক রকমের অবজেকশন দেখায় যে এটার জন্য হচ্ছে না বা এটার জন্য হচ্ছে না। এই যে অভিযোগগুলো রয়েছে এই অভিযোগগুলো যাতে সঠিকভাবে খুব তাড়াতাড়ি যাতে সমাধান করা যায়, এই বিলের মধ্যে কিন্তু সরকার নিয়ে এসেছে। এবং এই পুরো প্রক্রিয়াগুলোকে যাতে ডিজিটাল সিস্টেমের মধ্যে আনা হয়, এই ডিজিটাল সিস্টেমের অভাব কিন্তু এখন সবচেয়ে সমস্যার মেন কারণ। এই সমস্ত সমাধানের জন্যই এই সংশোধনী বিল। এবং এই বিল যখন অ্যাপ্লাই হয়ে যাবে সে সময় কিন্তু পলিসি ধারক যারা রয়েছে বা পলিসি হোল্ডার যারা রয়েছে তারা কিন্তু অনেক সুবিধা এই বিলের মধ্য দিয়ে কিন্তু পেয়ে যাবে বা এই বিলের ইমপ্লিমেন্ট করার পর কিন্তু পেয়ে যাবে। কি কি পেয়ে যাবে, তারা পলিসির শর্ত কিন্তু সহজ ভাষায় দিতে কোম্পানি বাধ্য থাকবে। সহজ ভাষায় সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশন একজন সাধারণ মানুষ খুব সহজে বুঝে নিতে পারবেন। যেদিন ক্লেম করবে কোনো একটি দাবির জন্য সেই দাবির ক্লেম 30 দিনের মধ্যে কিন্তু দেওয়া বাধ্যতামূলক থাকবে। যদি কোনো কারণে কোনো কোম্পানি যদি না দিতে পারে ক্ষতিপূরণ, তাহলে ক্ষতিপূরণের জন্য কিন্তু এক্সট্রা পেমেন্ট করতে হবে কোম্পানিকে। তো দেখুন, এই বিল যদি একবার লাগু হয়ে যায় তাহলে একজন সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় খুশির খবর। নেক্সট, ডিজিটালাইজেশন ইন্স্যুরেন্স ব্যবস্থা। এই বিলে বিশেষ করে জোর দেওয়া হয়েছে ডিজিটাল ব্যবস্থায়। অনেক সময় হয় পলিসি অনলাইনে কেনা, অনেক যে নিয়ম রয়েছে সেটা কিন্তু অনেক বড় ফর্মালিটিস হয়ে যায়। একজন জনসাধারণ মানুষ বুঝতে পারেন না কিভাবে অনলাইনে পলিসি পারচেজ করবেন বা অনলাইনে কিভাবে ক্লেম ফাইল করা যাবে, অনলাইনে কিভাবে অভিযোগ জানানো যাবে। এই সুবিধাগুলোকে প্রত্যেকটি ইন্স্যুরেন্স কোম্পানিকে দিতে হবে খুব সহজে এবং ডিজিটাল এবং স্বচ্ছভাবে। তাই আমরা বলতে পারি এই বিল একবার যদি ইমপ্লিমেন্ট হয়ে যায় তাহলে আমরা খুব সহজে একজন সাধারণ মানুষ অনলাইনে পলিসি কিনতে পারবে, অনলাইনে ক্লেম করতে পারবে, অনলাইনে অভিযোগ করতে পারবে। নেক্সট, বিদেশি বিনিয়োগ এফডিআই। এই বিলে এফডিআই এর যে ইনভেস্টমেন্টের যে হার রয়েছে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, সেই বিদেশি বিনিয়োগের ইনভেস্টমেন্ট সীমা বাড়িয়ে হয়েছে এখন পুরোপুরি 100%। তো এর ফলে কি পজিটিভ সায়েন্স হতে পারে দেখুন। নতুন নতুন কোম্পানি আমাদের ভারতবর্ষে আসবে এবং যত নতুন নতুন কোম্পানি আসবে তত কিন্তু প্রতিযোগিতা মার্কেটে বাড়বে এবং যত নতুন নতুন প্রতিযোগিতা বাড়বে তত নতুন নতুন কোম্পানি নতুন নতুন প্ল্যান লঞ্চ করবে আমাদের জন্য এবং যত নতুন নতুন প্ল্যান লঞ্চ করবে তত কিন্তু আমরা ভালো করে বেনিফিট পাবো সেই প্ল্যান থেকে। নেক্সট, করা জরিমানা ও শাস্তি। যদি কোনো ইন্স্যুরেন্স কোম্পানি এই সমস্ত রকমের কাজ করে থাকে তাহলে এই অ্যামেন্ডমেন্ট বিলের মধ্য দিয়ে কিন্তু সেই ইন্স্যুরেন্স কোম্পানিকে জরিমানা এবং শাস্তিও দেওয়া হবে। এখানে দেখুন কি বলছে, যদি কোনো ইন্স্যুরেন্স কোম্পানি গ্রাহকদেরকে ঠকায় অথবা আইন ভঙ্গ করে, এই দুটো যদি করে থাকে কোনো একটি ইন্স্যুরেন্স কোম্পানি,
তাহলে বড় অঙ্কের জরিমানা দিতে হবে সেই ইন্স্যুরেন্স কোম্পানিকে। এমনকি সেই ইন্স্যুরেন্স কোম্পানির লাইসেন্স বাতিলও হতে পারে। এই অ্যামেন্ডমেন্ট বিলের মধ্যে এটি কিন্তু মেনশন রয়েছে। নেক্সট, সাধারণ মানুষের ওপর কি প্রভাব পড়তে পারে এই বিলের ফলে? খুব দ্রুত ক্লেম পাওয়া যাবে। 30 দিনের মধ্যে যা ক্লেম করা হবে সেই ক্লেম কিন্তু দেওয়া কিন্তু বাধ্যতামূলক থাকবে সেই কোম্পানির পক্ষ থেকে। পরিষেবা হবে আরও সহজ, পুরোপুরি পরিষেবা কিন্তু ডিজিটালাইজ হয়ে যাবে। একজন সাধারণ মানুষ তার মোবাইল ফোন এবং তার ল্যাপটপ ইউজ করে হয়তো আগামী দিনে পরিষেবা আরও বেটার হবে। এক ক্লিকেই সব পরিষেবা কিন্তু পেয়ে যাবে গ্রাহকেরা এবং প্রতারণা কমবে। যেহেতু এই বিলের মধ্যে বলা হচ্ছে যে ইন্স্যুরেন্স কোম্পানি কোনো একটি প্ল্যান লঞ্চ করবে মার্কেটে, সেই লঞ্চ হওয়া পলিসি যে টার্ম অ্যান্ড কন্ডিশন খুব সহজ ভাষায় লিখতে হবে। তো সহজ ভাষায় যদি লিখে তাহলে একজন সাধারণ মানুষ সেই টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো বুঝতে পারবে। এর ফলে কিন্তু প্রতারণা অনেকটাই কমে যাবে এবং গ্রাহকদের অধিকার আরও শক্তিশালী হবে। অর্থাৎ এই বিল সাধারণ মানুষের পক্ষে কিন্তু গ্রহণযোগ্যই হবে। এবং সংক্ষেপে যদি আমি বলি যে এই অ্যামেন্ডমেন্ট বিল কি, দেখুন, ইন্স্যুরেন্স সেক্টরে এটি একটি বড় পরিবর্তন আনতে চলেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটি হলে বিশ্বাস বাড়বে, স্বচ্ছতা বাড়বে, গ্রাহক সন্তুষ্টি বাড়বে এবং মার্কেটে নতুন নতুন কোম্পানি আসবে, নতুন নতুন প্রতিযোগিতা হবে। নতুন নতুন প্রতিযোগিতা হলে আগামী দিনে হতে পারে ভারতবর্ষের প্রত্যেকটা লোক ছোট ছোট করে ইন্স্যুরেন্স পলিসি কিন্তু নিতে পারবে। হতে পারে হেলথ ইন্স্যুরেন্স, হতে পারে লাইফ ইন্স্যুরেন্স। তার জন্য দেখুন এই অ্যামেন্ডমেন্ট বিলের যে ট্যাগলাইন রয়েছে সেটি হলো সবকা বিমা সবকা রক্ষা। তো এই অ্যামেন্ডমেন্ট বিল পাস করার পর একজন আপনি দর্শক হয়ে অথবা আপনি একজন এজেন্ট হয়ে কি চোখে দেখছেন, কিভাবে আপনি নিচ্ছেন এই অ্যামেন্ডমেন্ট বিল যদি পাস হয়ে যায় তাহলে আপনাদের জন্য কি সুবিধা হতে পারে, অথবা নেগেটিভও যদি হয় তাও আপনি কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো এটি ছিল ভিডিও, ভালো লাগলে লাইক করবেন। আপনি যদি একজন এলআইসির অ্যাডভাইজার হয়ে থাকেন তাহলে ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গলুরু টেক। ধন্যবাদ, নমস্কার।